87 থেকে 87 থেকে প্রথম পরিচয় না? তারপরে যে ওই যে ছবিটার হচ্ছে 89 না? 89 ওটা 89 87-এ শেখ হাসিনা তখন এরশাদের বিরোধী দলীয় নেত্রী তথাকথিত বলে না, তখন ওই সান ফ্রান্সিসকোতে ডেমোক্রেটিক ইনস্টিটিউট বলে একটা অর্গানাইজেশন আছে। ওরা সারা পৃথিবী থেকে পলিটিক্যাল পার্টির লোকজন নিয়ে যায়, আমেরিকা ঘুরে দেখায় করে। তো ওনাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো উনি স্টপেজ হলো ওনার ওয়াশিংটনে, থেকে সান ফ্রান্সিসকো থেকে ওয়াশিংটনে আসছে। আসার পরে আমি তো ওয়াশিংটন হিলটনের টেলিফোন নাম্বার জোগাড় করছি, জোগাড় করে ফোন করলাম, ফোন করে বললাম যে আপনি বস্টনে আসেন। কই যে আমি তো বস্টনে যেতে পারবো না, তার কারণ আমার তো নাই, আইটেনিয়ারি নাই, বস্টনে যাওয়ার বা কোনো পারমিশন নাই। আমি তো ওদের সিস্টেম জানি আমেরিকা। তারপরে আমি বললাম যে আপনি দেখি কি করা যায়। তো ওনার এই যে ওই ভদ্রলোকের সাথে কথা বললাম যে দেখেন আপনাদের যে হোস্ট ওদেরকে বলুন আমরা বস্টন হয়ে যেতে চাই, বস্টনটা মিস করতে চাই না, বললে ওরা দিয়ে দেবে। ঠিকই বললো, দিয়ে দিছে। এখন আমি তো একা, আমি এত বড় দায়িত্ব নিচ্ছি, তাই না? একটা লোক কাক পক্ষে কেউ জানে না যে শেখ হাসিনা আমরা এখানে আসছে, একমাত্র আমি জানি, আর কেউ কিচ্ছু জানে না। এখন তখন তো বাঙালির সংখ্যা কম, বুঝছো না, অল্প অল্প বাঙালি, ওই সারা জুড়ে হয়তো 300-400 বাঙালি সব মিলে। তো যাই হোক আমি এটা অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে বেনু ঠিক করলাম, কারণ আমার উপর দিয়ে খুব দখল গেছে। দখল যাওয়ার পরে উনি প্রথম আমেরিকায় এই বাঙালিদের সামনে প্রথম পাবলিক মিটিং করলেন। তারপর থেকে উনি বস্টন আমরা খুব প্রিয় শহর, বস্টনে আর যাইতেন সকাল 89-এ গেছেন, 93-তে গেছেন, তাই না? 87-এ তো আসছেনই, তারপরে 89-এ গেছেন। তো এইগুলি তখন অর্গানাইজার হিসেবে আপনার তো ইয়া ছিল না? হ্যাঁ, আমি সব অর্গানাইজ করছি, আমি ছাড়া তো কেউ নাই। আমি তো এটার কেন্দ্রবিন্দু, পিভট যাকে বলা হয়, আমি তো এটার কেন্দ্রবিন্দু। তারপর তো উনি আসলেন, বলে যে অর্গানাইজেশন বানাও, ওইটা বানাও, ওইটা বানাও, ওইটা বানাও, প্রেশার দিল, আমার প্রেশার দিয়ে দিয়ে এগুলো করাইতো, অর্গানাইজেশন বানাইলাম। তারপর সেনেটার কংগ্রেসম্যানদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করাইলাম, কথা বলাইলাম, এইভাবে এত আমেরিকান রাজনীতির সাথে সে পরিচিত হয়ে গেল।
আমি তাকে বললাম এটা যে এখন 1975 সনে কি হয়েছে কি করছে, আমেরিকার রোল কি ছিল কি ছিল না, ওই প্রশ্নগুলো না করে এখন বাস্তবতা যেটা সেটা মেনে নিতে হবে। আমেরিকার সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না, এগুলো আমি বুঝালাম তাকে, বাস্তবতা বাস্তব জিনিসটা বুঝালাম এবং সেটা কাজ দিল। কাজ দিল 90-তে গণ আন্দোলন হলো, যেটা আমি তো তখন বর্ষণ এখানে নেই, আমি অবজার্ভ করতেছি, কিন্তু আমি এই আন্দোলনের ব্যাপারে খুব একটা আশাবাদী ছিলাম না। আমি ওই যে 90 যে বিএনপির সাথে মিলে আওয়ামী লীগ এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করছে করছে না এটা, আমি এটাতে খুব একটা আশাবাদী ছিলাম না। তো যাই হোক, এটার তো আন্দোলনের পরে ইলেকশন হলো, ইলেকশনে তো বিএনপি জিততো, আওয়ামী লীগ জিততেই পারে। ইলেকশনের স্ট্র্যাটেজি ভুল করলো, সবকিছু ভুল করলো, আমি দেখতেছি ভুল করতেছ, তাই না, একটু ভুল করছে 90-তে, করতে পারে। তো যখন 96 আসতেছে ইলেকশন হবে, 95-তে আমি একটা চিঠি লেখলাম শেখ হাসিনাকে। তখন তো ইমেল টিমেল নাই, ইমেলের প্রচলন খুব কম, পার্টিকুলারলি বাংলাদেশে। তো শেষে এটা একটা চিঠি, একটা দীর্ঘ চিঠি, 25 পেজেস এরকম কিছু, 25 পেজ, এরকম 25 পেজেস, এবং ওটা রেজিস্ট্রি করা। আমি পাঠাইছি তুমি রেজিস্ট্রি মিট যাতে না হয়। তো ওটার মধ্যে আমি 96-এর পুরো মডেলটা তুলে ধরছি, যে হোয়াট টু ডু, জিততে হলে কি করতে হবে, এই জিনিসগুলো আমি তুলে ধরছি। তো তখন আমার এই চিন্তাগুলো ডেভেলপ হয়েছে প্যালেস্টাইন ইস্যুর উপর ভিত্তি করে। প্যালেস্টাইন ইস্যুর উপরে ভিত্তি করে আমি অবজার্ভ করতেছিলাম প্যালেস্টাইন ইস্যু, আমি অবজার্ভ করছিলাম ইয়াসির আরাফাত কি করে, তার মুখ কি কি করতেছে, আমেরিকা ক্লিন্টন কি করতেছে। তো তখন তখন একটা প্রশ্ন দেখা দেয় যে ইয়াসির আরাফাত তার ডায়াসপোরার সাথে সে বেইমানি করছে, এরকম একটা অ্যাকুইজিশন আসে তারা গেছে। তার কারণটা হলো যে এখন প্যালেস্টাইন যে ল্যান্ডটা পুরোটা তো প্যালেস্টাইনের, ইউরোপিয়ান জুদের না, ওখানে যে সেটলার, তাই না, সেটলার, ওরা ওই কি বলে এটা, ওদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব দখল করে নিয়ে গেছে, ওদের কবরখানা দখল করে নিয়ে গেছে, ওটার উপরে তারা সুপার মার্কেট বানাইছে, প্যালেস্টাইনিদের কবরখানা। এখন কথা হলো যে তারপরেও এর যুক্তি আছে, তারপরেও যুক্তি আছে এই জন্য যে এটা 50 বছর চলছে, যে এখনো পর্যন্ত প্যালেস্টাইনিরা তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার তারা পায়নি। তো জাতি হিসেবে তারা বিচ্ছিন্ন হয়ে সারা পৃথিবীতে বিভিন্ন পকেটে পকেটে ওরা আছে, তাই না, এইভাবে এদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, অস্তিত্বের প্রশ্ন, এক্সিস্টেন্সের প্রশ্ন। তখন
এরকম একটা চিন্তা তখন ঢুকছে যে এখন হোয়াট এভার ইট ইজ, যদি কোনো রকম একটা সলিউশন পাওয়া যায়, টেক ইট ফর এক্সিস্টেন্স। তুমি যদি এক্সিস্ট না করো তাহলে ভবিষ্যতে তুমি এটা চেঞ্জও করতে পারো, তাই না? জিনিসটা এরকম।